السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। বড়লেখা সুজানগর মৌলভীবাজার উত্তর পাটনা লুৎফিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সুনামধন্য প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা নিজামুদ্দিন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া সিহহাতিহি, অবস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে সালাতুজ যোহরের পরে কোরআন হাদিসের মাহফিলে জান্নাতি বাগানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে কালিমাত শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহান কালামুল্লাহ শরীফের অত্যন্ত সুপরিচিত একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খাজানা থেকে ছোট্ট একখানা হাদিস শরীফও পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত আর হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। এই মাহফিল হইল কোরআন হাদিসের মাহফিল। যে কোরআন আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে দুনু জাহানের সর্দার নবী, সৈয়দুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করা হয়েছিল। আজ পর্যন্ত এই কোরআন আছে, কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে। পরিবর্তন আর পরিবর্তন নাই, হবে না এবং হতে পারেও না। তার কারণ দুই সিস্টেমে মহান আল্লাহ তার ৩০ পারা কোরআনকে জমিনে অক্ষত রাখবে। বলেন কয়টা সিস্টেম? দুইটা। একটা হইল মহান আল্লাহর অলৌকিক ক্ষমতার মাধ্যমে, যেহেতু মালিকের ধ্বংস নাই, বিদায় ওই মালিকের স্বয়ং জাতি কুদরতি জবানের কালাম ৩০ পারা কোরআন শরীফের ধ্বংস তথা মরণ নাই। আমি জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, স্বয়ং আল্লাহ ওই জাত কি আমাদের মত মরণ আছে? কথা বলেন। সেই জাতের যেহেতু মরণ নাই, বিদায় সেই জাতে পাকের কালামে জাতেরও মরণ নাই। আল্লাহর মরণ নাই, আল্লাহর কালাম ৩০ পারা কোরআন শরীফেরও মরণ নাই। আল্লাহ নিজে কোরআন শরীফে তুলে ধরেন, আমি আল্লাহর মরণ নাই। যেমন আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তো এমন সত্তা, উনি আমাদের এলাহ আর মাবুদ, উনাকে ছাড়া আর কারো ইবাদত করা যায়। উনি হাইয়ুন কাইয়্যুম, উনি চিরজীবী চিরবর্তমান।
वो वाजिबुल वजूद है, वो हमेशा से है, हमेशा रहेगा। उन्हीं ছিলেন, উনি আছেন, উনি থাকবেন। ওনার মরণ, জোরে বলেন মরণ। উনার জাতিগত কালাম 30 পারা কোরআন লিখিত নাজিল হয় নাই। 30 পারা কোরআন স্বয়ং আল্লাহর পবিত্র সত্তার জবান থেকে নাজিল হয়েছে। বিদায় এই কালামুল্লাহ শরীফের মরণ নেই। এক। 2 নাম্বার হইল আল্লাহর আদত, আল্লাহর সিস্টেম হইল এরকম, যত জায়গায় মাদ্রাসা তৈরি হবে, মাদ্রাসা হলো কোরআন সুন্নাহর ফ্যাক্টরি। ফ্যাক্টরি যতদিন বাকি থাকবে ততদিন জমিনে ফ্যাক্টরি থেকে আলেম উলামা সাপ্লাই হবে। আর আলেম উলামা যদি সাপ্লাই হয়, আল্লাহর কোরআন তথা আল্লাহর দ্বীন জমিনে অক্ষত থাকবে। পরিবর্তন করার দুঃসাহস পৃথিবীর কারো। তাহলে মাদ্রাসা ঠিক থাকবে, আলেম উলামা ঠিক থাকবে, আলেম উলামা ঠিক থাকবে, আল্লাহর দ্বীন আল্লাহর কোরআন অক্ষত থাকবে। জুড়ে হন কথা ঠিক কিনা? এইরকম একটা প্রতিষ্ঠান হলো আপনাদের পাটনা লুৎফিয়া হাফিজিয়া মাদ্রাসা। এটা কোরআন হেফাজত করার কারখানা। যতদিন পর্যন্ত এই কারখানা বাকি থাকবে ইনশাআল্লাহ ততদিন আল্লাহর কোরআন জমিনে ঠিক থাকবে। যেরকম কথা ঠিক কিনা? এবার চিন্তা করে দেখেন, ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী এই মাদ্রাসায় বিশেষ করে কোরআন এবং যত আরবি পড়া আছে সমস্ত আরবি কথাবার্তা শিখতে গেলে, পড়তে গেলে, আল্লাহ 30 পারা কোরআনকে সঠিক করে পড়তে হলে সর্বপ্রথম আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা অক্ষরকে সঠিক করে শিখতে হবে। কথা বলেন? আলিফ থেকে ইয়া পর্যন্ত কতটা অক্ষর? 29টা অক্ষর। 29টা অক্ষরের ভিতর থেকে প্রথম নাম্বার অক্ষরের নাম কি? আলিফ। এই আলিফ খালি, নুক্তা উপরেও নাই, নিচেও নাই। বলেন তো দেখি, বার নিচে নুক্তা আসেনি? কয়টা? একটা। আলিফ খালি। শুধু আজকে নয়, রাসূলের কাছে কোরআন নাজিল হয়েছিল আলিফ খালি অবস্থায়। সাহাবায়ে কেরামদের যুগে আলিফ খালি ছিল, তাবিঈনদের যুগে আলিফ খালি ছিল। তবে তাবিঈনদের যুগে আলিফ খালি ছিল, মুস্তাহিদিন, আইম্মে মুস্তাহিদিন, সালিহিন, সালফে সালিহিনের যুগে আলিফ খালি ছিল। আজ পর্যন্ত আলিফ খালি আছে, কিয়ামত পর্যন্ত আলিফ খালি থাকবে। একটা নুক্তা বসাবার দুঃসাহস পৃথিবীর কারো। যদি কেউ আলিফের উপরে বা নিচে একটা নুক্তা বসায় দেয়, জিহাদ করার জন্য সিলেট শহর থেকে আসা লাগবে না। জিহাদ করার জন্য এই এলাকার যুবকরাই যথেষ্ট হবে। যখন কথা ঠিক কিনা? কি মনে করেন আল্লাহর কোরআন যেভাবে আছে এভাবেই থাকবে? কারণ আল্লাহ যেভাবে ছিলেন এভাবেই আছেন, এভাবেই থাকবে। আর আল্লাহর কোরআন যেভাবে ছিল এভাবেই আছে, এভাবেই থাকবে। পরিবর্তন নাই। এটা প্রমাণ। এই কথাকে আল্লাহ বলেন, ইল্লা নাহনু নাযালনা যিকরা ওয়া ইল্লা লাহু লাহাফিযুন।
আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আর এটাকে হেফাজত করার দায়িত্ব নিয়েছি কে? যারা বলেন কে? আল্লাহ। এখন যদি আল্লাহর কোরআন ধ্বংস হয়, নষ্ট হয়, তাহলে প্রশ্ন জাগে এই কথায় মনে হয় আল্লাহর কোরআনকে হেফাজত করার ক্ষমতা নাই, দুর্বল। জোরে হন কথা ঠিক কিনা? এমন প্রশ্ন আসবে বিদায় আল্লাহর ক্ষমতা যেমন সবল, আল্লাহর কোরআনকে আল্লাহ রক্ষা করতে পারবেন এটার ভিতরেও আল্লাহর ক্ষমতা সবল। সুতরাং পৃথিবীর কারো শক্তি নেই আল্লাহর কোরআনকে নষ্ট এবং ভ্রষ্ট করার, আল্লাহর কোরআনকে ধ্বংস করার। এই পাতারা পৃথিবীর জমিনে কেউ করতে পারে নাই, পারবেও। আরো প্রমাণ দেই, আসমানি গ্রন্থ 1-2টা নয়, 104খানা গ্রন্থ আল্লাহ নাজিল করেছেন আসমান থেকে এই জমিনে। দেখবেন 100খানা গ্রন্থের হিসাব নেন আগে। আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন 50খানা সিফা নাযিল করেছেন হযরতে শীস পয়গম্বরের কাছে। আরো 30খানা সিফা নাযিল করেছেন হযরতে ইদ্রিস পয়গম্বরের কাছে। আরো 10খানা সিফা নাযিল করেছেন মূসা পয়গম্বরের কাছে। আরো 10খানা সিফা নাযিল করেছেন হযরত ঈসা পয়গম্বরের কাছে। তাওরাত নাযিল করেছেন হযরত মূসা পয়গম্বরের কাছে। আরো জবুর কিতাব নাযিল করেছেন দাউদ পয়গম্বরের কাছে। ইনজিল কিতাব নাযিল করেছেন হযরত ঈসা পয়গম্বরের কাছে। 30 পারা কোরআন আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন নাযিল করেছেন আমাদের নবী বিশ্ব নবীদের কাছে। রে পৃথিবীর মানুষেরা রে, মহান আল্লাহ রাব্বুল আলামিন 50খানা সিফা নাযিল করেছেন শীস পয়গম্বরের কাছে। শীস পয়গম্বর নাই, 50খানা সিফা নাই। অর্থাৎ পয়গম্বর যিনি কিতাবের শিক্ষক হবে উনিও জমিনে নাই এবং কিতাবখানা জমিনে নাই, শিক্ষাও নাই, শিক্ষা বন্ধ হয়ে গেছে। শিক্ষক বন্ধ হয়ে গেছেন, শিক্ষা দীক্ষা বন্ধ হয়ে গেছে। হে পৃথিবীর মানুষেরা, আরো 30খানা সিফা নাই, হযরত ইদ্রিস পয়গম্বর পৃথিবীতে নাই। আরো 10খানা নাই, হযরত মূসা পয়গম্বর পৃথিবীতে নাই। আরো 10খানা নাই, ঈসা পয়গম্বর পৃথিবীতে নাই। তাওরাত কিতাব নাই, মূসা পয়গম্বর নাই। এর মতলব হলো কিতাব নাই, শিক্ষক নাই, তালিম নাই, তালিমাত নাই, সবগুলা বন্ধ হয়ে গেছে। রে পৃথিবীর মানুষেরা, জাবুর কিতাব নাই, হযরত দাউদ পয়গম্বর পৃথিবীতে নাই। ইনজিল কিতাব নাই, হযরত ঈসা পয়গম্বর পৃথিবীতে নাই। আমি জিজ্ঞাসা করি, বলেন দেখি, আমাদের নবী যদিও নাই, 30 পারা কোরআন এখনো বাকি আছে না নাই? আর একটু যখন আছে না নয়, এটি প্রমাণিত হয়ে গেল। রে পৃথিবীর মানুষেরা, দুনিয়ার সমস্ত আসমানি গ্রন্থ চলে যাইতে পারে, যদিও আমাদের নবী বিশ্ব নবীজি নাই, কিন্তু আল্লাহ 30 পারা কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। এই কোরআনের একটা নুকতা পর্যন্ত পরিবর্তন করার সুযোগ পৃথিবীর কারণ আছে। তো বাকি কথা বলেন, আপনারা মাদ্রাসায় কোরআন আসেনি? বাড়িতে কোরআন আসেনি? বুকে কোরআন আসেনি? মসজিদে কোরআন আসেনি? মুসলমানের ঘরে ঘরে কোরআন শরীফ আছে না নাই? এই তেলাওয়াত যে
যেমন বাকি আছে, কোরআনের অর্থ তেমন মাহফুজ, কোরআনের আয়াত যেমন মাহফুজ, কোরআনের অর্থ তেমন মাহফুজ। শুধু আয়াতকে কোরআন বলা হয় না, শুধু মানাকে কোরআন বলা হয় না, লফজ এবং মানা দুটোর নাম হলো আল কোরআন। কোরআনের আয়াত যেমন মাহফুজ থাকবে, কোরআন শরীফের আয়াত তেমন মাহফুজ থাকবে। যখন কথা ঠিক কিনা? কারণ কোরআন কার? আর যখন কার? বাকি ছিল, বাকি আছে, বাকি তাই, পরিবর্তন নেই। এই ধরনের একটা প্রতিষ্ঠান আপনাদের এলাকায় হওয়া, এটাও ভাগ্যের ব্যাপার। যখন ঠিক কিনা? ভাগ্যের ব্যাপার না? যিনি দিয়েছেন দোয়া করার দরকার, আল্লাহ যেন ওনার হায়াতে বারাকা দান করেন। সকলে বলি আমিন। সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া। ইতিহাস সাক্ষী, তাওরাত, জবুর, ইনজিল যখন নাজিল হইল, সর্বশেষে দেওয়া হইল আল্লাহর 30 পারা কোরআন। আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহু, অনেকে চিনেন, নামও শুনছেন, দেখছেন। উনি একটা কিতাব লিখছেন 32 খণ্ডে, যেটাকে বলা হয় জাহানে দিদা। উনি এই কিতাবটা লিখেছেন শুধু উনার জিন্দেগির যত সফর আছে, বিমান পথে, উহুর জাহাজে, এই কিতাবটা জমিন দেখে নাই, অর্থাৎ জমিনে বসে উনি লেখেন নাই, শুধু বিমানে বসে সফর অবস্থায় লিখছেন। উনি আরেকটা রিসালা লিখছেন, ওই রিসালাতে আনছেন তাওরাত যখন নাজিল হইল, ইনজিল, জবুর যখন নাজিল হইল, ধীরে ধীরে পর্যায়ক্রমে, পালাক্রমে সমস্ত কিতাব নাজিল হয়েছে। সর্বশেষে কোন কিতাব দেওয়া হইল? আর একটু জোরে বলেন, আল কোরআন। এই কোরআন নাজিল হইছে, কিন্তু তাওরাতের হিতাকাঙ্ক্ষীরা বাকি রয়ে গেছে, জবুরের পণ্ডিতেরা বাকি রয়ে গেছে, ইনজিলের পণ্ডিতেরা বাকি রয়ে গেছে। কোরআন যখন নাজিল হইল, তখন তাদের অন্তরে তাওরাতের মহব্বত, জবুর এবং ইনজিলের মহব্বত, কোরআনের আইন তারা মানতে চায় না। যে কিতাব মানছি এটাকেই মানবো, আর কোন কিতাব মানবো না। এই কিতাবই চিরন্তন কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে বলে তারা দাবি করে। কোরআনের মৌলবী সাহেব কয় না, না, প্রধান অতিথির আগমন, বিশেষ অতিথির ভাবা শেষ। যখন ঠিক কিনা? যখন পানি থাকবে তখন তায়াম্মুমের প্রয়োজন। বিরাট বড় ঝগড়া লাগছে, কোন কিতাব থাকবে আর কোন কিতাব থাকবে না, ফয়সালা কে করবে? কেউ নাই। এই ঝগড়াকে মীমাংসা করার জন্য তৎকালীন সময়ের বাদশাহ যিনি ছিলেন, উনার কাছে গেছে। এগুলো বাদশাহ, যা আপনি তো অনেক বিচার আদালত করেন, আমাদের এই বিচারটা করে দেন। কি বিচার? বিচারটা হইল, আমরা 4 কিতাবের 4 পণ্ডিত এই জায়গায় ঝগড়া লাগছি যে কোন কিতাব থাকবে আর কোন কিতাব মানসুখ, ডিলিট হয়ে যাবে, আপনি এটার ফয়সালা করে দেন, না হয় সমস্যা হচ্ছে। উনি কইলেন, বিচার করতাম ঠিক, কিন্তু সব জায়গায় বিচার চলে, যখন বিচার চলে। কিতাবগুলি কার? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সমস্ত আসমানি গ্রন্থের প্রতি ইয়াকিন আর বিশ্বাস রাখার দরকার আছে না নাই? যখন দরকার আছে না নাই? সবগুলি কিতাব আল্লাহর, কোন কিতাব থাকবে আর কোন কিতাব থাকবে না বিচারের ক্ষমতা আমার নাই। তবে আমি একটা পথ বলে দিতে পারি, রাস্তা। ঠিক আছে, তো উনি এমন একটা সুন্দর রাস্তা খুলে দিছেন, কিতাবগুলি যার বিচারক উনিও হবেন। কেমনে? আমি শুধু রাস্তা দিতে পারি, তো বুদ্ধি করে উনি রাস্তা বাইর করছেন। রাস্তাটা হইল যে তোমরা একটা গর্ত খনন করবা, আর গর্তের ভিতরে একটা ডেট দিয়া আগুন প্রজ্বলিত করবা, আর আগুনের ভিতরে একটা একটা করে আসমানি গ্রন্থ ছেড়ে দিবা।
যেই কিতাব জ্বলবে বুঝা যাবে এই কিতাবের ডেট শেষ, যে কিতাব জ্বলবে না বুঝা যাবে এই কিতাব চিরন্তন। যখন ঠিক না ফয়সালা করবেন কে? কারণ আগুন কার? আগুনের জ্বালাবার ক্ষমতা আসেনি? কথা বলেন না। যদি আগুনে জ্বালাবার ক্ষমতা হইতো তাহলে নমরুদের আগুনে ইব্রাহিম নবী জ্বালার কথা। যখন ঠিক না, তাহলে আগুন হুকুম মানে কার? কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে আল্লাহ হুকুম দেন, হ্যাঁ আগুন খবরদার আমার নমরুদের গাছ হইও না, আমার ইব্রাহিম পয়গম্বরের গাছ হইও না। ওরে আগুন বেশি ঠান্ডাও হইও না যাতে আমার নবীর ঠান্ডা লাগে, আবার বেশি গরম হইও না যাতে আমার নবীর কষ্ট হয়। ইয়ার কন্ডিশন হয়ে যাও। আগুন হুকুম মানছে খান, যেটা বলেন খান। ডিসিশন দেওয়া হইল, একটা তারিখ ধার্য করা হইল, এই তারিখে এমন কাহিনী হবে। এই দৃশ্যটা দেখার জন্য লাখো লাখো মানুষের সমাহার। ঠিক আছে, আগুন প্রজ্বলিত করা হলো লাকড়ি দিয়া। সর্বপ্রথম তাওরাতের পণ্ডিতকে জিজ্ঞাসা করা হয়েছে, রে তাওরাতের আলেমরা, তাওরাত কিতাবখানা প্রজ্বলিত আগুনের ভিতরে ছেড়ে দাও। তাওরাত কিতাবখানা প্রজ্বলিত আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়। 1 মিনিট 2 মিনিট 5 মিনিটের ভিতরে তাওরাত কিতাবখানা জ্বলে ছাই হয়ে গেছে। বাদশাহ জাবনা অর্ডার দিলেন, রে তাওরাতের পণ্ডিতেরা, তোমার তাওরাত কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে না, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। সুতরাং দোষ আমার নয়, মালিকের মনসায় এই তাওরাত কিতাবখানা জ্বলিয়ে পুড়িয়ে ছাই হয়ে গেছে। ওরা ইঞ্জিলের পণ্ডিতেরা, ইঞ্জিল কিতাব নিক্ষেপ করে দাও। ইঞ্জিল কিতাব দেখা যায় জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। জাবুদের পণ্ডিতদেরকে হুকুম দেওয়া হয়, ওরে জাবুতের পণ্ডিতেরা, এবার তোমার জাবুর কিতাবখানা প্রজ্বলিত আগুনের ভিতরে ছেড়ে দাও। তাওরাত জাবুর ইঞ্জিল জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করি, এবার কোন কিতাবের পালা বাকি আছে? আর একটু জোরে বলেন। এই কোরআন শরীফের পালা বাকি আছে। কোরআন কি দিবে? এবার সমস্ত মুরব্বীরা এবং সভাপতি যাবনা আদেশ দিলেন, ওরে কোরআনের মাওলানা, আপনি এবার প্রজ্বলিত আগুনের ভিতরে কোরআনকে নিক্ষেপ করে দাও। কোরআনের মৌলবী সাহেব কয়, না, আমি আমার কোরআনকে আগুনের ভিতরে ছাড়তে পারবো না। কারণ আমি এত নির্লজ্জ বেহায়া বেয়াদব নয় যে আমার বুক থেকে কোরআনকে কেড়ে নিয়ে আমি প্রজ্বলিত আগুনে দেব, হবে না। তাহলে তো তুমি ফেল। ঠিক আছে, সমস্যা নাই, তবে আমার একটা কথা আছে। কি কথা? কোরআনকে যদি ছাড়তে হয়, একা আমি কোরআনকে প্রজ্বলিত আগুনের ভিতরে নিক্ষেপ করতে পারবো না, এমন বেয়াদব আমি হয় নাই। কোরআনকে যদি দিতে হয়, কোরআনকে বুকে নিয়ে আমি লাফ দিয়া প্রজ্বলিত আগুনের ভিতরে পড়ে যাবো। জোরে আল্লাহু আকবার। চিন্তা করে দেখে, উনি কি আমরার মতো হঠাই মোল্লা? কথা বলেন। ইমানের সচ্ছলতা আছে না নাই? ইমানের শক্তি পাওয়ার আছে না নাই? আমরা তো বয়ান করতেছি নাকি, এমন অগ্নি পরীক্ষা আসলে দেখা যায় বাতি ফিউজ হয়ে যাবে আর আগুন জ্বলবে না। ঠিক আছে, তুমি যখন মানছ না, সমস্যা নাই, যাও কিতাব বুকে নাও আর আগুনে পড়ো। আল্লাহু আকবার। কিতাব বুকে নিছে আল্লাহর বান্দা, ওই কোরআনের পণ্ডিত
কোরআনকে বুকে নিয়ে লাফ দিয়া প্রজ্বলিত আগুনের ভিতরে পড়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেমনে পড়ছে ওদের উদ্দেশ্য হলো এই কথা, কোরআন জ্বলুক আর না জ্বলুক, কিন্তু কোরআনের মূল্যা জ্বলিয়া একদম সাফা সুটকি হয়ে যাবে। কিন্তু দেখা যায় আল্লাহু আকবার, কোরআন শরীফের একটা অক্ষর হারাকাত সাকানাত জ্বলা দূরের কথা, কোরআনের মৌলবীর গায়ের একসা পশম জ্বলে নাই। না আরো আসতে কোন সুবহানাল্লাহ। বরং এক চাইতে আরো আশ্চর্যজনক ব্যাপার হইল, উনি প্রজ্বলিত আগুনের ভিতরে পড়িয়া আর এমন ভাবে জানু পেহম বেলে বসছে, বুঝা যায় তার শ্বশুর বাড়িতে গেছে। আর কোরআনটারে এমনিতেই বাহির করিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সূরা ইয়াসিন তেলাওয়াত করে। এই দৃশ্যটা দেখে সমস্ত মানুষেরা এই দৃশ্যটা দেখে একসাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে কোরআন বিশ্বাস করে পরিপূর্ণ মুমিন হয়ে গেছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ আপনারা লুৎফিয়া মাদ্রাসায় আছে তো? যতদিন মাদ্রাসা টিকে থাকবে, যতদিন মাদ্রাসা ওয়ালারা টিকে থাকবে, ততদিন এই জমিনে আল্লাহর কোরআন অক্ষত থাকবে, পরিবর্তন হবে। এই কোরআনের দাম আসেনি? কথা বলেন। একটা প্রশ্নের জবাব না দিলে না হয়। বিজ্ঞানের জ্ঞান বর্তমান যুগে অনেক ঊর্ধ্বে। এই বিজ্ঞান এমনকি আকাশে উড়োজাহাজ পর্যন্ত তৈরি করে দিয়েছে। বিনা রাস্তায় একটা গাড়ি বিমান চলাচল করতে পারে। কয়েক ঘন্টার ভিতরে গোটা বিশ্বের আনাচে কানাচে পৌঁছাইতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এটা বিজ্ঞান। রসুলের জমানায় আসিলনি? কথা বলে না। আসিল না, এখন আছে তো। এটা বিজ্ঞান আবিষ্কার করছে। এই মাউত এটাও বিজ্ঞান, প্রযুক্তি আবিষ্কার করছে। রসুলের জমানায় ছিল না, এখন আছে। বিজ্ঞান। হাতের ঘড়ি বিজ্ঞান, মোবাইল এটা বিজ্ঞান, পাখা ফ্যান এটা বিজ্ঞান, টেকনোলজি, বিদ্যুৎ কারেন্ট এটা বিজ্ঞান। সবগুলো বিজ্ঞান। বিজ্ঞানের ইলম যদি আবিষ্কার হয় না কেন, তো কি কোরআনের ইলমকে ড্যাম করবে না? কোরআনের ইলম আরো বাড়বে। কেমনে বাড়বে? আল্লাহ কোরআন শরীফে বলছেন, যাগুলা আবিষ্কার হচ্ছে সবগুলা আল্লাহর কোরআন থেকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আটু কন্যা সুবহানাল্লাহ। বিজ্ঞানের তো এত পাওয়ার। পেটের ভিতরে কি আছে না আছে, যখন বিজ্ঞান তথা কম্পিউটারের কাছে গিয়ে চাপ দিবেন, তখন খোয়া দিলাইতে পারে ছেলে না মেয়ে। যখন ঠিক কিনা? কিন্তু আমরা এই কথা বলি, জন্ম হওয়ার পরে না কইতে পারো, আগে তোমার 14 গোষ্ঠীর ক্ষমতা কৌশাই দেখি। যখন ছেলেও না মেয়েও না, 1 ফুটা পানি, তখন হইতে পারবা? পানি হওয়ার আগে রূহের জগতে তুমি কে ছিলা, ছেলে না মেয়ে, বলতে পারবা? কিন্তু আমার আল্লাহ তো বলতে পারে। এরপরে দেখেন বুকের কোন জায়গায় সাপ কি আছে না আছে, এক্সরে করলে দেখা যায়নি। কথা বলে না। মাথায় কোন জায়গায় সমস্যা, সিটি স্ক্যান কপি করলে বোঝা যায়নি। কথা বলেন। আচ্ছা, তাহলে তো বিজ্ঞান সব কইতে পারে।
আপনাদের লুৎফিয়া মাদ্রাসায় লেখাপড়া করে একজন কোরআনের হাফেজ তৈরি হয়ে গেছে। আমি বলবো বিজ্ঞানের কাছে তথা কম্পিউটারের কাছে গিয়া ওই হাফিজ সাহেবকে বুকে চাপ দেন আর বলেন, ভাই তুমি তো সবগুলা বলতে পারো, তাহলে আমার হাফিজ কোরআন যিনি সলামউদ্দিন, এবার তার বুকে চাপ দাও, পেটে চাপ দাও, মাথায় চাপ দাও, কোন জায়গায় কোরআন আছে কৌসাই দেখি। পারবো? জোরে বলেন। পারবে না ঠিকই, কিন্তু তেলাওয়াত করলে তো বাইর হয়। ঠিক না? তুমি না সব কইতে পারো, পেটে কি আছে, বুকে কি আছে, মাথায় কি আছে, তুমি বিজ্ঞানের ইলম দ্বারা কইতে পারো, কিন্তু আমার আল্লাহর কোরআন তার পেটে না মাথায় না বুকে কোন জায়গায় সেভ করা আছে এই জায়গায় দেখি কইতে পারো না, অথচ তেলাওয়াত করলে বাইর হয়। যখন কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল হাতাহাতি সব জায়গায় নয়, কোরআনের দ্বারক বাহক খে। আর আসতে বলেন খে। কি বুঝলেন? কোরআন শরীফ আল্লাহর কাছে আছে না নাই? জিম্মাদার কে? সব কইতে পারো, কোন জায়গায় আছে এই কথা কইতে পারো না, বোঝা যায় সব জায়গায় হাতাহাতি চলে। এই কথাটার নাম হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন আমি আল্লাহ সব কিছু কোরআনে বর্ণনা করে দিয়েছি। ওয়া জাআলনাহা তিবয়ানান লিকুল্লি শাই, আমি আল্লাহ সব জিনিসের বয়ান 30 পারা কোরআন শরীফে বয়ান করে দিয়েছি। আমাদের যোগ্যতা নাই বলে কম্পিউটার আবিষ্কার করতে পারি না, যোগ্যতা নাই বলে বিমান আবিষ্কার করতে পারি না, যোগ্যতা নাই বলে কিন্তু বিমান আবিষ্কার করতে পারি না, কিন্তু যে আবিষ্কার করা সে ঠিকই আবিষ্কার করে, ওর আবিষ্কার করে এই কথা বলতে বাধ্য হয়েছে। এটা বুদ্ধি বিবেক আমাদের নয়, সবগুলা দেওয়া আল্লাহর কোরআন শরীফে। জোরে হন কথা ঠিক কিনা? বিজ্ঞানের যত উগ্রগতি হবে তত কোরআনের শান বাড়ে না কমে? মান্নাউল কাত্তান একজন রাইটার, উনি একটা কিতাব লিখেছেন মাবাহিস ফি উলুমিল কোরআন। তো উনি লিখেন কোরআন কাকে বলে? উনি বলেন আল কোরআন হুয়া মুআজিজাতু ইসলামুল খালিদা আল্লাতী লা ইয়াজিদুহা আত-তাকাদ্দুমুল ইলমিয়্যু ইল্লা রুসুখান ফিল ইজাজ। উনি বলেন কোরআন হলো আল্লাহ 30 পারা কোরআন, ইসলামের চিরন্তন একটা মুআজিজার নাম। জোরে কন্না সুবহানাল্লাহ। যতই জ্ঞান বিজ্ঞানের উগ্রগতি হয় ততই কোরআনের মান, কোরআনের এজাজ, কোরআনের মুআজিজা আরো বৃদ্ধি পায়। জোরে কন্না সুবহানাল্লাহ। মাদ্রাসার মক্তব থেকে নিয়ে দাওরায়ে হাদিস পর্যন্ত যত ফুনুনাত পড়া হয়, ইলমে তাজউইদ, ইলমে কিরাআত, ইলমে সরফ, ইলমে নাহও, ইলমে বালাগত, ইলমে মন্তিক, ইলমে ফলসফা, ইলমে হাদিস, ইলমে ফিকহ, ইলমে মাআনি, ইলমে বদি, ইলমে সিয়াসত, যাগুলা শিক্ষা হয় না কেন সবগুলা শিকার একটাই মাত্র টার্গেট হলো আল্লাহ 30 পারা কোরআনকে সঠিক করে বোঝা। যখন কথা ঠিক কিনা? তাহলে কই কোরআন আর কই আমরা? কোরআনের মান আসেনি? জোরে বল না, আছে না নাই? কোরআনের যদি এত শান মান থাকে তাহলে কোরআন ওয়ালার দাম আছে তো? দেখেন আল্লাহর কোরআন, আল্লাহ সম্মানী, ঠিক কিনা? কালামুল মুলকে মুলকুল কালাম, কদ্দুস শাহাদাত বিকদ্দিস শুহুদ। আমি যেমন হব আমার কথা তেমন হবে, হুজুর যেমন হবেন হুজুরের কথা তেমন হবে, আপনি যেমন হবেন আপনার কথা তেমন হবে, মেম্বার চেয়ারম্যান যেমন হবে তার কথার থেকে তার যোগ্যতা বেরিয়ে আসবে। কোর্টে যারা কথা বলে এবং এই কোর্টের কথা উকিল ব্যারিস্টার তার কথার থেকে তার যোগ্যতা বেরিয়ে আসবে। সুতরাং আমার আল্লাহ যেমন হবে আমার আল্লাহর কালাম তেমন হবে। ঠিক কিনা? আল্লাহ সম্মানী, সমস্ত আসমানি গ্রন্থের ভিতরে আল্লাহর 30 পারা কোরআন সবচেয়ে আলা, সবচেয়ে সম্মানী।
যখন ঠিক না, এজন্যই কোরআন এখনো আছে। এই কোরআন যাকে দিবেন সর্বপ্রথম মহান আল্লাহ এই কোরআন জমিনে নাজিল করেন নাই, এই কথাটা ভুল। সঠিক কথা হলো লৌহে মাহফুজ থেকে মহান আল্লাহ 30 পারা কোরআনকে একসাথে দফআতান ওয়াহিদা 30 পারা কোরআনকে সামায় দুনিয়ার আসমানে একসাথে নাজিল করছেন। যেই মুহূর্তে আসমানে কিতাবটা রাখছেন একসাথে লৌহে মাহফুজ থেকে, তখন এই জায়গাটা বেষ্টন করে রাখা হয়েছে আসমানে। আর এই জায়গাটার নাম হলো বাইতুল ইজ্জা। কি নাম? বাইতুল ইজ্জা মানে ইজ্জতের ঘর। কোরআন রাখতে না রাখতে এই জায়গাটার নাম ইজ্জতের ঘরে পরিণত হয়ে গেছে। তাহলে কোরআন যে জায়গায় লাগছে এই জায়গার দাম বাড়ছে না কমছে? আমরা নবীজি এমনিতেই জাতিগত সম্মানী, আরো যত কোরআন গিয়া লাগছে নবীর দাম বাড়ছে না কমছে? ইতিহাস সাক্ষী। মুসাকে বলে, ও মুসা পয়গম্বর, তাওরাত নিয়ে যাইবা, আসো তুর পাহাড়ে। 30 দিনের জায়গা 40 দিন রাখিয়া আল্লাহ সিল্লা লাগাইয়া আর মুসাকে বলছেন যাও, তাওরাত দিছি, এক জায়গার থেকে আর যাওয়ার সুযোগ নেই। ঈসাকে বললেন, ঈসা নবী তুমি তোমার ইবাদত খানায় থাকো, আমি 40 দিনে তোমার কিতাব কমপ্লিট করে দিব। দেওয়া হইল। দাউদকে বলা হলো, তুমি তোমার ইবাদত খানায় থাকো, এই জায়গায় আমি আল্লাহ কোরআন দেব, এখান থেকে বাহির হয় না। কিন্তু আমরা নবীর শানে কি বলা হইলো, নবী গো আপনি মক্কায় যাবেন, কোরআন তালাশ করবে আপনাকে মক্কায়। নবী আপনি মদিনায় যাবেন, কোরআন তালাশ করবে আপনাকে মদিনায়। নবী আপনি হেরা গুহায় যাবেন, কোরআন তালাশ করবে হেরা গুহায়। নবী আপনি হুজরা মুবারকে কোরআন তালাশ করে হুজরা মুবারকে। নবী আপনি পাহাড়ের উপরে কোরআন তালাশ করবে পাহাড়ের উপরে। নবী আপনি গর্তের নিচে কোরআন তালাশ করবে গর্তের নিচে। নবী গো আপনাকে মদিনায় কোরআন তালাশ করবে মদিনায়। নবীজি আপনি বদর প্রান্তরে কোরআন তালাশ করে বদর প্রান্তরে। আপনি খন্দকে কোরআন আপনাকে খোঁজায় খন্দকে। নবী আপনি তাবুকে কোরআন তালাশ করে আপনাকে তাবুকে। এর মতলব হলো নবী আপনি যত জায়গায় কোরআন তালাশ করে আপনাকে তত জায়গায় জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে কি মনে করেন আমরা নবীর সম্মান মর্যাদা আছে না নাই? আর কোন নবীকে এরকম অফার দেওয়া হয় না, অফার দিয়েছেন আমরা নবীকে। এরপরে দেখেন আল্লাহ সর্বপ্রথম যেই নবীজির কাছে কোরআন দিলেন, কোরআন দেওয়ার সাথে সাথে নবীর পাওয়ার আরো বাড়ছে না কমছে? উনি এত বড় পাওয়ারি নবী হইছেন। দেখেন উদাহরণ দিলে বুঝি লাইবেন। হাতের ফাঁস আঙ্গুল আছে তো সকলের? আল্লাহ এটা একজন নবী, যেমন আদম নবী, উনি ইব্রাহিম নবী, উনি মুসা নবী, উনি ইসহাক নবী। সকলের নবী আর নবী, সকলে লক্ষাধিক নবী, কিন্তু সকলে তার জায়গায় আছে তো? আর একটা আঙ্গুল বাকি আছে নি? এটা একটা সাইটে না? আর সকলের সাথে সাইজে বড় না? কথা বলেন। উনি প্রধান অতিথি, উনি একদম শেষে, কিন্তু ওনারে বাদ দিলেন। খাইতে পারবেন? টাকা গুনতে পারবেন? ক্ষেত লাগাইতে পারবেন? কোন কাজে আসে না। যেরকম ঠিক না? আসে ঠিক, কিন্তু কোন কাজ করে না। কিন্তু যেই মুহূর্তে গিয়ে আমরা নবীর ধাক্কা লাগে, কাজে আয়নি। আর একটু জোরে বলেন।
তাহলে এর মতলব হলো নবী যদি আমরা নবীজি না আসতেন তাহলে গোটা নবীর সমাজ নষ্ট হয়ে যাইত। আমরা নবীজি সমাজে না আসতেন, সমস্ত নবীরা আসতেন ঠিকই, কিন্তু কার্যক্রম বন্ধ হয়ে যাইত। যখন কথা ঠিক কিনা? তাহলে আমরা নবীর সম্মান মর্যাদা আছে না নাই? চোখ একজন নবী, নাক একজন নবী, জবান একজন নবী, কান একজন নবী, গোটা আজা অঙ্গ প্রত্যঙ্গ সকলে স্থানে এক একজন নবী আর নবী, নবী আর নবী। কিন্তু আমরা নবী কোথায়? আমরা নবী হলো মাতা নবী। এখন মাতাই নাই। চোখ থাকবো, মাথা নাই। নাক থাকবো, মাথা নাই। কান থাকবো, মাথা নাই। হাত পা কাজ করবো। তাহলে বোঝা যায় মাথা ছাড়া যেমন গোটা বডির অস্তিত্বের দাম নাই, ঠিক তেমনি হবে আমরা নবীজি পৃথিবীতে না আসলে গোটা পৃথিবীর দাম নাই। যখন কথা ঠিক কিনা? নবীর সম্মান আছে তো? এমনি নবীর সম্মানী আরো কোরআন দিয়া দিছে লাড়া দিয়া। বাড়ছে না কমছে? আর একটু জোরে বলেন। বাড়ছে। আচ্ছা, যিনি কোরআন নিয়ে আসবেন নবীদের কাছে, ওনার নাম শুনছেন নি? জিবরিল আমিন। দেখছেন নি কেউ? কেউ দেখিনি। আল ইতকান ফি উলুমিল কোরআন ৮ খণ্ডে, প্রথম খণ্ডে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই জিবরাইলের এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত যে আর কোন জিবরাইল আর কোন ফেরেশতা নবীদের কাছে আসে না ওহী নিয়া, আসে শুধু জিবরাইল। আর জিবরাইলের শানে আল্লাহ বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীমিন জি কুওয়া ইনদা যিল আরশি মাকিনিন মুতাইন সাম্মা আমিন। অনেক গুণ দিয়েছেন জিবরাইলের। আসল সূরত হলো বেটার একটা, আর আরেকটা হলো স্বাভাবিক সূরত। আসল সূরতে আল্লাহ রাসূল জিবরাইলকে দেখেছেন মাত্র ৩ বার। কয়বার? তো আসল সূরত কেমনে? আসল সূরত হলো উনি এত লম্বা যে মাথা আসমানের উপরে আর পা হলো জমিনের নিচে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ তার বায়ানাত খুতবাতে হাকিমুল ইসলামে বলেন যে উনার বডি স্বাস্থ্য এমন, যদি তার আসল বডি নিয়ে গোটা পৃথিবীতে নামে, পৃথিবীতে খালি জায়গা থাকবে না, বলে যাইব কি। এই সূরতে আল্লাহর রাসূল জিবরাইলকে তার জিন্দেগিতে কয়বার দেখছেন? যে ৩ বার দেখছেন রাসূলুল্লাহ ভয়ে জ্বর চলে আসছে। এত বড় জিবরাইল। কিন্তু স্বাভাবিক সূরতে ওই জিবরাইল নবীজির কাছে আসছে ২৪,০০০ বার। যেরকম না সুবহানাল্লাহ। এতবার আর কোন ফেরেশতার কাছে আসে নাই। ওই জিবরাইলকে ওহীর দায়িত্ব দেওয়া হয়েছে, মানে কোরআনের দায়িত্ব। কোরআন যখন জিবরাইলের গায়ে লাগছে তখন অন্যান্য ফেরেশতাদের চাইতে জিবরাইলের দাম বাড়ছে না কমছে? আচ্ছা, এরপরে দেখেন মহান আল্লাহ সর্বপ্রথম পৃথিবীর বুকে নাজিল করলেন গারে হেরায় ৩০ পারা কোরআনের সূচনা করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বলে। যখন ওই গারে হেরায় কোরআন নাজিল করা শুরু করলেন, আমি জিজ্ঞাসা করি আপনাদের বাড়ির ফুসকুনি আর গারে হেরা দুটোটা সমান? গারে হেরার দাম বাড়ছে না কমছে? যেরকম বাড়ছে না কমছে? এরপরে আল্লাহ কোরআন দিলেন মক্কায়, মক্কার দাম বাড়ছে না কমছে? কোরআন নাজিল হইল মদিনায়, মদিনার দাম বাড়ছে না কমছে? কোরআন নাজিল হইল খন্দকে, খন্দকের দাম বাড়ছে না কমছে? কোরআন নাজিল হইল তবুকে, তবুকের দাম বাড়ছে না কমছে? কোরআন নাজিল হইল বদর প্রান্তরে, তাহলে এই বদরের দাম বাড়ছে না কমছে? কোরআন নাজিল হইল মহান আল্লাহ রব্বুল আলামিন 12টা মাসের ভিতরে রমজানুল মুবারকে, এই রমজানুল মুবারকের 12টা মাসের চাইতে দাম বাড়ছে না কমছে? কোরআন নাজিল হইল এমন একটা রজনীতে, যে রজনীর নাম হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের সব কদরে আল্লাহ কোরআন নাজিল করছেন। তাহলে বলেন তো দেখি এই কদরের রাত্রির দাম বাড়ছে না কমছে? আল্লাহ সম্মানী, নবী সম্মানী, জিবরাইল সম্মানী, গারে হেরা সম্মানী, বাইতুল ইজ্জা সম্মানী, মক্কা সম্মানী, মদিনা সম্মানী, রমজান সম্মানী, লাইলাতুল কদর সম্মানী, বদর সম্মানী, খন্দক সম্মানী, তবুক সম্মানী। সবগুলোর পিছনে সম্মানিত হওয়ার প্রধান একটা কারণ হলো মহান আল্লাহ 30 পারা কোরআন। যত জায়গার নাম নিছি তত জায়গার সাথে কোরআন লাগছে নি?
তাহলে তত জায়গার দাম বাড়ছে না কমছে? লুৎফিয়া মাদ্রাসায় যারা লেখাপড়া করে হাফেজে কোরআন হইছে তার দাম বাড়বে না কমবে? আর একটু যখন বাড়বে না কমবে? যারা কোরআনের সাথে লেখাপড়া করে সম্পর্ক করে হাফেজ হয়, হাফেজে কোরআন হয়েছে, যেই শিক্ষক তাকে দিন রাত পরিশ্রম করে হাফেজে কোরআন বানায়, এই শিক্ষকের দাম আছে না নাই? কিন্তু এক সময় আমরা দেশে এই জাতির কোনো দাম দেওয়া হইতো না। দাম ছিল গায়ক গায়িকার, দাম ছিল নায়ক নায়িকার, দাম ছিল ক্রিকেটার ফুটবলারের। যখন কথা ঠিক কিনা? কারণ ওরা আন্তর্জাতিক পর্যায়ে বিশ্বকাপ খেলে, তার জন্য গাড়ি ফ্রি, তার জন্য নারী ফ্রি, তার জন্য বাড়ি ফ্রি। কথা বলেন? এক সময় ছিল না? কথা বলেন ছিল না? আমি বলি ভাই সবগুলো ফ্রি দিলা কথা ঠিকই, বিশ্বকাপ থেকে বিশ্বকাপ আনা তো দূরের কথা, একটা সার কাপ নিয়ে আনছে। কথা বলেন আনছিলনি? কিন্তু আমরা ওই দেশের, ওই বাংলাদেশের ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা আন্তর্জাতিক পর্যায়ে ভিন্ন দেশে গিয়া কোরআনের প্রতিযোগিতা করে নাম্বার 1 পুরস্কার পেয়ে পুরস্কৃত হয়ে এই লাল সবুজ দেশের পতাকার দেশের বাংলাদেশের মান সমুন্নত করেছে। এতে দেশের মান আরো বাড়ছে না কমছে? আর যখন বাড়ছে না কমছে, সুতরাং ওদেরকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই? আর যখন দরকার আছে না নাই? দিলে দেন, না দিলে নাই। দিলেও সম্মান আছে, না দিলেও সম্মান আছে। আমি জিজ্ঞাসা করি বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? কথা বলেন? আপনি দুয়েল কইলেও সে জাতীয় পাখি, না কইলেও জাতীয় পাখি, ঠিক কিনা? বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? জাতীয় ফলের নাম কি? কাঁঠাল কইলেও সে জাতীয়, না কইলেও জাতীয়। ইলিশ কইলেও জাতীয়, না কইলেও জাতীয়। বাংলাদেশের মোল্লা গোষ্ঠী, আলেম ওলামা গোষ্ঠী, আপনি কইলেও সম্মান আছে, না কইলেও সম্মান আছে না নাই? যখন আছে না নাই, তাহলে বলেন তো এই সম্মান মর্যাদা রক্ষা করার দরকার আসেনি? এক সময় কিন্তু বড়লেখার থেকে আপনাদের এই জায়গায় আসতে কোনো রাস্তা ছিল না, এখন রাস্তা আছে। তো তখনকের দাম আর এখনকের জায়গার দাম সমান? যে প্লটটা রাস্তার পাশে পড়ছে, পিছনের প্লটের চাইতে রাস্তার পাশের প্লটের দাম বাড়ছে না কমছে? কেন? রাস্তার পাশে থাকার কারণে। কারণ বাড়ি বানাতে সুবিধা হবে, গ্যাস বিদ্যুৎ কারেন্ট নিতে সুবিধা হবে। যখন কথা ঠিক কিনা? দুনিয়ার একটা স্বাভাবিক সামান্য যদি এই চিজটা রাস্তার পাশে থাকার কারণে, রাস্তার সংলগ্ন থাকার কারণে তার দাম বাড়তে পারে। যার বুকে 30 পারা কোরআন আছে আর যিনি কোরআন পড়াবার জন্য শত শত এলেমের চর্চা করে, তার দাম নাই? যখন আছে না নাই? দুনিয়ার কত তৃণলতা গাছ বৃক্ষ আল্লাহ তৈরি করে দিয়েছেন, কেউ কাউকে প্রতিবাদ করতে পারে না। মালিক একবার কাটছে, কাটিয়ে তাকে পুষ্করী হাউসে সুবায়া রাখছে, এখন তার কোনো দাম নাই। 6 মাস পর্যন্ত এখান থেকে উঠাইছে, রাস্তার চৌমুহনীতে পালায়া রাখছে। কত মানুষ যাওয়া আসার পথে লাথি দিয়েছে, তার কোনো দাম নাই। এক পর্যায়ে সমীরে নিয়েছে, তার কোনো দাম নাই। মালিক এক পর্যায়ে ধরে ওই কাঠটা একদম করাতির নাক বরাবর কাটছে। কোন কাঠ দিয়া সুবা তৈরি হয়েছে, কোন কাঠ দিয়া সালের টুল্লি তৈরি হয়েছে, কোন কাঠ গ্রামের বাংলা টয়লেটে, কোন কাঠ পালঙ্গে, কোন কাঠ শোকেসে। কোন মুসলমানের বাচ্চা এখান থেকে একটা কাঠের টুকরা নিয়ে কোরআন রাখার জন্য রায়াল বানাই লাইছে। কোন মুসলমানের বাচ্চা আসেনি এই রায়াল দ্বারা ফুটবল খেলবে? কথা বলেন? ভুলেও যদি পা লাগি যায়, কি জড়ায় বুকে ধরে চুমু খায়, মাথায় উঠায়, যখন ঠিক না? এই টুকরার এত দাম বাড়ছে কেন? কোরআন রাখার কারণে। যখন ঠিক না? কোরআন রাখার কারণে ওই টুকরার দাম বেড়ে যদি মানুষের বুকে আর মাথায় উঠতে পারে, তাহলে লুৎফিয়া মাদ্রাসায় পড়ে যে হাফেজে কোরআন তৈরি হবে, তার বুকে কোরআন আছে, তার দাম নাই? যিনি পড়ায় শিক্ষক মন্ডলীরা, তার দাম নাই? যখন আছে না নাই? তাহলে সুতরাং আপনার আমার কলিজার টুকরা ছেলে মেয়েকে এই মাদ্রাসায় দিয়ে হাফেজ কোরআন বানাবার দরকার আছে না নাই? যখন দরকার আছে না নাই? শুধু ছেলে মেয়ে দিলে হবে না,
সুপরামর্শ চাই। সুপরামর্শ দেওয়ার দরকার আছে না নাই? শুধু বাস ঢুকায়েন না, সুপরামর্শ দেওয়ার চাই। সুপরামর্শ দিবেন, মাঝে মধ্যে কিন্তু আর্থিক সহযোগিতা লাগে, তাও দেওয়ার দরকার আছে না নাই? যখন দরকার আছে না নাই? তাহলে টেস্ট করার দেখি, টেস্ট করি আসেনি এমন কেউ হুজুর ইনশাআল্লাহ আমি ওই মাদ্রাসায় কোরআনের পাখির জন্য, কোরআনের খেদমত করার জন্য, কোরআনের স্বার্থে, দিনের স্বার্থে ইনশাআল্লাহ 10,000 টাকা দেব, এমন কেউ ভাই আসেননি? ইনশাআল্লাহ হুজুর আমি দেব, এমন কেউ আসেনি দেখি? আসেননি কেউ? নাড়া দেন। আল্লাহ, আমি ছোট হুজুর, বড় হয়ে গেলে বেয়াদবি মাফ করবেন। যদি একা একা হিম্মত না হয়, দুইজনে মিলিয়া দিলে হয়। আসেননি কেউ হুজুর? ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিব প্রথমে। 5,000 একটা আছে। মাশাআল্লাহ, আলহাজ মোহাম্মদ বশির উদ্দিন 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহাজ মোহাম্মদ বশির উদ্দিন সাহেব মাশাআল্লাহ মাদ্রাসার সহ সভাপতি, উনি 5,000 টাকা দিবেন। আল্লাহ বাজানের হায়াতে বারাকা দান করো, সকলে বলি আমিন। আয় আল্লাহ উনার জিন্দেগান মুর্দেগান আব্বা আম্মাকে মাফ করো, সকলে বলি আমিন। আয় আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমার কোরআন তার পক্ষে সুপারিশকারী বানায়, সকলে বলুন না আমিন। দেখছেন সব সব নিয়ে গেছে 5,000। দ্বিতীয় 5,000 কে দিবেন বলেন? কোরআনের জন্য দ্বিতীয় 5 বলেন। ইনশাআল্লাহ হবে, আমার বিশ্বাস। যুবকরা যখন নাড়া দিবে সব হবে ইনশাআল্লাহ। বলেন দ্বিতীয় 5 কে দিবেন? দ্বিতীয় 5। মাশাআল্লাহ, দেখছেন ভাই হিম্মত করছে। হ্যাঁ মাশাআল্লাহ। সৌদি সাহেবের দামান দুদু মিয়া সাহেব মাদ্রাসার কমিটির সদস্য, উনি 5,000 দিয়ে গেছেন। আল্লাহ দুদু ভাই এই সাদাকাকে কবুল করো, সকলে বলি আমিন। আল্লাহ দুদু ভাইয়ের আব্বা আম্মাকে মাফ করো, সকলে বলি আমিন। আয় আল্লাহ হায়াতে বারাকা দান করো, সকলে বলি আমিন। আয় আল্লাহ কোরআনের সৈনিক হিসাবে কবুল করো, সকলে বলুন না আমিন। আল্লাহ জীবন যৌবনে বারাকা দান করো, সকলে বলি আমিন। মাশাআল্লাহ, দুদু ভাই আরো 10,000 টাকা দিয়েছেন ওয়াজে। আর আব্বা নাই, মারা গেছেন। আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায় দাও, সকলে বলুন না আমিন। মাশাআল্লাহ। আল্লাহ আয় আল্লাহ তুমি মাফ করে দাও মাবুদ, উনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, সকলে বলুন না আমিন। দুদু ভাই দোয়া করবো ইনশাআল্লাহ, অন্তর থেকে দোয়া আছে। 3 নাম্বার কে আছেন? 5,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার। এরকম সুযোগ কিন্তু প্রতিদিন হয় না, বছরে একবার সুযোগটা আছে, একবার সুযোগটা আছে, কাজে লাগান। এগুলো আখিরাতের বিরাট একটা সঞ্চয় পুঁজি, সব চলে যাবে কিন্তু এগুলা থাকবে। বলেন 3 নম্বরে 5,000। 3 নাম্বার বলেন, 3 নম্বরে 5,000। আল্লাহ মাদ্রাসার সভাপতি আমার মামু, তাই 5,000 দিবেন। নাম কি? দাম বাউলি হাতিম আলী সাহেব, মাদ্রাসার প্রতিষ্ঠাতা। এখান কোনদিন হইতো আসিল, তামিও আল্লাহ করাইছে। মাশাআল্লাহ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা। হ্যাঁ, জনাব হাতিম আলী সাহেব প্রতিষ্ঠাতা, সহযোগী। আলহামদুলিল্লাহ, জায়গা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, 5,000 টাকা। আল্লাহ আমার বাজানের হায়াতে বারাকা দান করো, সকলে বলি আমিন। আর দুজনে বলি আমিন। আয় আল্লাহ হায়াতকে দীর্ঘায়ু করো, সুস্থতার জিন্দেগি নসিব করো, সকলে বলুন না আমিন। আয় আল্লাহ পরিবার বর্গ যারা আছেন এই দেশে বিদেশে, আয় আল্লাহ সুস্থ সবলতার জিন্দেগি দান করো, সকলে বলুন না আমিন। সদকাকে সদকা জারিয়া বানায় দাও, সকলে বলি আমিন।
ইনশাআল্লাহ আল্লাহ শিফা দেবেন, দোয়া হয়েছে। 4 নম্বরে 5000 কে আছেন বলেন? 4 নাম্বার। এখন 2000 দিলেই তো নগদ। আচ্ছা আচ্ছা, 3000 বাকি। মাশাআল্লাহ। সভাপতি সাহেব এখন 2000 নগদ দিয়েছেন, আর 3000 দিয়ে দিবেন ইনশাআল্লাহ পরে। 4 নম্বরে 5000 কে দিবেন। 4। কোরআনের পাখিরা একবার হাতটা দেখাও আল্লাহকে সাক্ষী রেখে। 5000। 4 নম্বরে কে আছেন বলেন? আল্লাহ আল্লাহ একটা হাত চাই, মাহবুদকে তুমি কবুল করো। জানি না কোন নেক মায়ের সন্তান হাত বাড়াবে, আল্লাহ কবুল মঞ্জুর করো। সকলে বলুন না আমিন। আর টুজরে বলি আমিন। 4 নম্বরে একটা হাত, বেশ কষ্ট দিব না। 4 নাম্বার আসেন রে কেউ? বাক করে দিলেন, বলেন প্রথম 2500 দিবেন 2500, 2500 পরে দিয়েন, সমস্যা নাই। একটা হাত দেখি। মাশাআল্লাহ। কে? জনাব রহিম উদ্দিন সাহেব 2500 টাকা। আল্লাহ রহিম ভাই সদকাকে কবুল করো, মঞ্জুর করো। আব্বা আম্মাকে মাফ করো, আওলাদে বারাকা দান করো, দিন দুনিয়ার বাহলাই নসিব করো। সকলে আওয়াজ করে বলি আমিন। না আর একটু জোরে বলতে হবে আমিন। আমার রহিম ভাইয়ের সাথে কে আছেন দিবেন ইনশাআল্লাহ। হুজুর আমি 2500 দেব। রহিম ভাইয়ের সাথে যোগ দিবেন কে আছেন বলেন? বলেন কে আছেন? 2500, 2500 টাকা। এটা আজকালকের ওয়াইফাই বিলও না, এমবির পয়সাও না। এগুলা তৈলে কাজে লাগবে ইনশাআল্লাহ, বলে দিলাম এগুলাই পাবেন। বলেন কে আছেন? 2500 টাকা দিবেন। 2500। আল্লাহ আল্লাহ মোহাম্মদ মুসদ্দর আলী মাশাআল্লাহ, সহসভাপতি 2500। মাশাআল্লাহ। আলহাজ মোহাম্মদ মুসদ্দর আলী সাহেব মাদ্রাসার সহসভাপতি। আয় আল্লাহ 2500 টাকা। আল্লাহ আলহাজ মোহাম্মদ মুসদ্দর আলী সাহেবের হায়াতে বারাকা দান করো। সকলে বলি আমিন। আয় আল্লাহ দিন এবং দুনিয়ার বাহলাই নসিব করো। সকলে বলি আমিন। রব্বুল আলামিন ওনার খানদানের জিন্দেগান মুর্দেগানদেরকে মাফ করো। সকলে বলি আমিন। মাশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা, মাওলানা সালিম আহমদ সাহেব সাদিক কই? মাশাআল্লাহ, সৌদি সাহেবের বাগনা মাওলানা সাহেব। আলহামদুলিল্লাহ, মাওলানা সাদিক সাহেব উনি 2500 টাকা। আল্লাহ মাওলানা সাদিক সাহেবের সদকাকে কবুল করো। সকলে বলি আমিন। আর টুজরে বলতে হবে আমিন। আল্লাহ ইলম আমালে বারাকা দান করো। আল্লাহ ছেলে মেয়ে এবং পারিবারিক জীবন সুন্দর জীবন নসিব করো। সকলে বলুন না আমিন। আল্লাহ আব্বা আম্মাকে মাফ করো। সকলে বলি আমিন। আচ্ছা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ছোট ভাই, দুদু ভাই, ছোট ভাই। আচ্ছা ঠিক, এক ঘর থেকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে মাঠ নিয়ে গেছে ওরা। আল্লাহ কবুল করো। সকালে বলি আমিন। আচ্ছা, মাওলানা সাহেবের সাথে কে আছেন? হুজুর ইনশাআল্লাহ আমিও মাওলানা সাহেবের সাথে থাকতে চাই। 2500 টাকা 2500 কে দিবেন বলেন? বলেন। আমরা 2500 হয়ে গেলে হয়ে যাবে। বলেন কে আছেন? হুজুর ইনশাআল্লাহ আমি 2500 টাকা দেব। মাশাআল্লাহ। হাফিজ ফজলুর রহমান সাহেব মাশাআল্লাহ। বর্ষণ এক জায়গায়, সম্পর্ক এক জায়গায়। আয় আল্লাহ কাল কামত ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব, আল্লাহ হুজুরের হায়াতে বারাকা দান করো। সকলে বলি আমিন। আয় আল্লাহ পারিবারিক জীবন শান্তির জীবন বানায় দাও, দিন এবং দুনিয়ার বড় মালদার বানায় দাও। সকলে বলি আমিন। আয় আল্লাহ সমস্ত হাজাত তোমার গায়বী খাজানাত থেকে পুরা করে দাও। সকলে বলি আমিন। মাশাআল্লাহ। আচ্ছা গেল, এবার দেখি হুজুর কইতে পারে হুজুর আমরা তো 2000, 2500, 5000 দেওয়ার সুযোগ নাই। 1000 করে আশা করি কেউ খালি যাইবেন না। 1000 করে কয়টা হাত আছে দেখি? মাত্র 1000 করে। একজন পাইলাম, নাম বলেন? ভাই ইসমর আলী সাহেব 1000 টাকা। আল্লাহ সদকাকে কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ আব্বা আম্মাকে মাফ করো, সুস্থতার জিন্দেগি নসিব করো, যত হাজাত আছে পুরা করে দাও। সকলে বলি আমিন। 2 নাম্বার 1000, 2 নাম্বার 1000। মাশাআল্লাহ। মুরব্বি বাজার নাম বলেন?
জনাব নিয়ামত আলী সাহেব 2 নম্বরে 1000। আয় আল্লাহ সদকাকে কবুল করো, মঞ্জুর করো, জিন্দেগান মুর্দেগানদেরকে মাফ করো, সকলে বলি আমিন। 3 নম্বরে 1 হাসেন কে ভাই? তারেক আহমদ কোথায়? আচ্ছা তারেক ভাই 1000 না? 1000 মাশাআল্লাহ। যুবক ভাই আলহামদুলিল্লাহ চেহারা সুন্দর। 3 নম্বরে 1000। আল্লাহ সদকাকে কবুল করো, মঞ্জুর করো, জিন্দেগান মুর্দেগানদেরকে মাফ করো, সকলে বলি আমিন। 4 নম্বরে 1000। 4 নম্বরে 1000 তাড়াতাড়ি বলেন। 4 নম্বরে 1000। 4 নম্বর একটু পরে আজান হয়ে যাবে, সাথে তাড়াতাড়ি বলেন। 1000 4 নম্বর। 4 এবং 5 দুইটা হাত দেন। 4 নম্বরে 1000, 5 নম্বরে 1000। কে আছেন বলেন, তাড়াতাড়ি বলেন। 1000। আল্লাহ আল্লাহ ব্যবস্থা করো, সকলে বলুন না আমিন। আল্লাহ ব্যবস্থা করে দাও, সকলে বলি আমিন। ইনশাআল্লাহ আল্লাহ তোমার দরবার খালি নয়। ইনশাআল্লাহ দেখবেন কোন না কোন ভাই হাত বাড়াইছেন, ইনশাআল্লাহ হুজুর আমি 1000 দেব। কে আছেন বলেন? 1000 দিবেন। 4 নম্বর। মাশাআল্লাহ। মুরব্বী বাজার জনাব আখতার আলী। হ্যাঁ আখতার আলী সাহেব পাটনা নাকি? আচ্ছা। আয় আল্লাহ শেফায়ে কামিলা আজলা দান করো, সকলে বলি আমিন। আয় আল্লাহ ওনার সদকাকে কবুল মঞ্জুর করো, জিন্দেগান মুর্দেগানদেরকে মাফ করো, বাজানের হায়াতে বারাকা দান করো, সকলে বলি আমিন। 5 নম্বরে 1000। 5 নম্বরে 1000 বলেন। একটা হাত বলেন। 5 নম্বর। 5 নম্বর তাড়াতাড়ি বলেন। মাশাআল্লাহ। তারেক ভাই এখান থেকে তো চলে গেছে মনে হয়, আগে তো ছিল এই জায়গায়। তারেক ভাই আগে 1000 কইছিল, হুজুর এটা কাটিয়া আপনি 2500 লেখেন। আচ্ছা 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 আচ্ছা। তো এক ফ্যামিলি সবই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। আল্লাহ তারেক ভাই উনি 2500 টাকা দিবে। আল্লাহ সদকাকে কবুল করো, মঞ্জুর করো, তার জিন্দেগান মুর্দেগানদেরকে মাফ করো, নেক হাজাতকে পুরা করো, সকলে বলুন না আমিন। মাশাআল্লাহ। আচ্ছা ভাই 1500 করে কটা হাত দেন? 500। প্রথম 500। মাশাআল্লাহ। রায়হান ভাই, রায়হান 500 টাকা। আল্লাহ তার যৌবনে বারাকা দান করো, রব্বুল আলামিন পারিবারিক জীবন শান্তি জীবন নসিব করো, সকলে বলুন না আমিন। 2 নম্বরে 500। 500 2 নম্বরে 500 বলেন। ভাই হানিফ মাশাআল্লাহ 500। পিছনে আরেক ভাই হাত বাড়াইছেন মাশাআল্লাহ। জনাব সেলিম উদ্দিন সাহেব 500। রায়হান 500। আল্লাহ সদকাকে কবুল করো, মঞ্জুর করো, জিন্দেগান মুর্দেগানদেরকে মাফ করো, সকলে বলি আমিন। আচ্ছা হাজী বশিরউদ্দিন সাহেব আরো 500। মাশাআল্লাহ। আল্লাহ সদকাকে কবুল করো, মঞ্জুর করো, জিন্দেগান মুর্দেগানদেরকে মাফ করো, সকলে বলি আমিন। 500 করে আরো কয়টা হাত দেন? 500 করে। 500 500 500 আসেনি কেউ? আচ্ছা ভাই যাবেন। আয় আল্লাহ তার জীবন যৌবনে বারাকা দান করো, জিন্দেগান মুর্দেগানদেরকে মাফ করো, সকলে আওয়াজ করে বলি আমিন। আর কেউ আছেন? জনাব মুঈনুদ্দিন সাহেব 500 টাকা। আল্লাহ সদকাকে কবুল করো, মঞ্জুর করো, জিন্দেগান মুর্দেগানদেরকে মাফ করো, সকলে বলি আমিন। হাজী আসির আলী মরহুম 1000 টাকা নগদ। আল্লাহ সদকাকে কবুল করো, মঞ্জুর করো, জিন্দেগান মুর্দেগানদেরকে মাফ করো, সকলে বলি আমিন। আচ্ছা জনাব আব্দুল নূর সাহেব 5000 টাকা। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আয় আল্লাহ জনাব আব্দুল নূর সাহেব 5000 টাকা সদকাকে কবুল করো, মঞ্জুর করো, জিন্দেগান মুর্দেগানদেরকে মাফ করো, হায়াতে বারাকা দান করো, সকলে আওয়াজ করে বলুন না আমিন। আসেনি আর কেউ? মাওলানা আব্দুল কাদির সাহেব 500 টাকা। আল্লাহ সদকাকে কবুল করো, মঞ্জুর করো, জিন্দেগান মুর্দেগানদেরকে মাফ করো, সকলে বলি আমিন।
কে? হাসান আহমদ হাসান আহমদ 500 টাকা। হুসাইন না, হুসাইন আহমদ 500 টাকা। আল্লাহ সদকাকে কবুল করে মঞ্জুর করো, জিন্দেগান মুর্দেগানদেরকে মাফ করো, সকলে বলি আমিন। আর কে আছেন বলেন? মাশাআল্লাহ। আব্দুল শাহেদ 2500 টাকা, 2500। আল্লাহ বাইর সদকাকে কবুল করো মঞ্জুর করো, মানুষ যেমন সুন্দর আখিরাত তেমন সুন্দর করে দিও, সকলে বলুন না আমিন। আল্লাহ নেক হাজাতকে পুরা করে সদকায়ে জারিয়া বানায় দাও। মাদ্রাসার ছাত্র হুমায়ুন কবির আলহামদুলিল্লাহ 500 টাকা। আল্লাহ সদকাকে কবুল করো মঞ্জুর করো, জিন্দেগান মুর্দেগানদেরকে মাফ করো, সকলে বলি আমিন। এমন সুযোগ আর নাও পাইতে পারেন। মাশাআল্লাহ ভাই খালেদ, আল্লাহ তার যৌবনে বারাকা দান করো, ফ্যামিলিতে বারাকা দান করো, জানে মালে বারাকা দান করো, দিন এবং দুনিয়ার বড় মালদার বানায় দাও, সকলে বলি আমিন। ভাই খালেদ 2500 টাকা। তায়েব আহমদ হিফজের ছাত্র 500 টাকা লেখেন। তায়েব আহমদ নাম ভাই আলমাসউদ্দিন সাহেব বড় ময়দান 500 টাকা। আল্লাহ সদকাকে কবুল করো মঞ্জুর করো, জিন্দেগান মুর্দেগানদেরকে মাফ করো, হায়াতে বারাকা দান করো, সকলে বলি আমিন। আর কেউ আছেন বলেন, থাকলে বলেন। صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. الحمد لله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. ربنا تقبل منا وتقبل هذه المدرسة مقبولة مرضية عند بابك يا أرحم الراحمين. اللهم رقها يوما فيوما وأبقها إلى يوم القيامة. اللهم كثر أعوانها وأنصارها. اللهم كثر أعوانها وأنصارها. اللهم كثر أعوانها وأنصارها، وكثر طلبتها علماء فزلاء في الدين ومن أكابر خدام الدين. ربنا تقبل منا وتقبل صدقة هؤلاء بقبول حسن كما تقبلت من عبادك الصالحين. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين برحمتك يا أرحم الراحمين.